চৈত্র পেরিয়ে বৈশাখ এসেছে, বাড়তে শুরু করেছে তাপমাত্রা। রাজধানীসহ দেশের অনেক জেলায় তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে। তবে আপাতত বৃষ্টি নিয়ে কোনো সুসংবাদ নেই। মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের ২-১ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। এছাড়া রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় মঙ্গলবার সহ আগামীকাল তথা বুধবারও তাপমাত্রা বৃদ্ধির এই ধারা অব্যাহত থাকতে পারে। পূর্বাভাসে এমনটাই জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এই ২ দিন দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। সকাল ৬টা থেকে আগের ২৪ ঘন্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাঙামাটিতে ৩৬.৫ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৫ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৬টায় ঢাকার বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৩%। তাপপ্রবাহের বিষয়ে আবহাওয়া অধিদপ্তর জানায়, বিক্ষিপ্তভাবে তাপপ্রবাহ আসতে পারে। তবে যেহেতু বাতাস আছে, সেই বাতাসের কারণে গরমটা তত বেশি বাড়তে পারছে না। গত বছরে এই সময় কিন্তু রাজশাহীতে একটানা প্রায় ২১ দিন তাপপ্রবাহ ছিল, কিন্তু এবছর এটা থাকছে না। তুলনামূলকভাবে তাপপ্রবাহ কম। আবহাওয়া অধিদপ্তরের ২০২৬ সালের এপ্রিলের দীর্ঘমেয়াদী আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এই মাসে দেশে ২ থেকে ৪টি মৃদু অথবা মাঝারি এবং ১ থেকে ২টি তীব্র তাপপ্রবাহ হয়ে যেতে পারে। পাশাপাশি বঙ্গোপসাগরে ১ থেকে ২টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি নিম্নচাপ অথবা ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। আজ ও আগামীকালের তাপমাত্রা নিয়ে আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়, তাপমাত্রা সামান্য বাড়তে পারে, ১ থেকে ২ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। এলাকা বিশেষ ১ থেকে ২ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। ঢাকায় ১ ডিগ্রির মতো ওঠানামা করতে পারে। গতকাল ৩৫.৫ ছিল সর্বোচ্চ, আজ হয়তো ৩৬ বা ৩৬-এর কাছাকাছি যেতে পারে। তবে ঢাকায় আজ, কাল বা পরশু খুব সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনাও আছে। এছাড়া ২৬-২৭ তারিখের দিকে বৃষ্টিপাতের পরিমাণ একটু বাড়তে পারে। দীর্ঘমেয়াদী পূর্বাভাসে যে ঘূর্ণিঝড়ের কথা বলা হয়েছে, সে বিষয়ে আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়, বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় বা নিম্নচাপ তৈরি হতে পারে মাসের শেষের দিকে, একেবারে শেষের দিকে। সেই ঘূর্ণিঝড় নিয়ে এখনো কিছু বলার সময় আসেনি। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।